নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ শীতকালীন সকলের প্রিয় রেসিপি গাজরের হালুয়া নিয়ে চলে এসেছি। সহজ উপায়ে খুবই চটজলদি কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন আসুন দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 1 কিলো 200 লাল গাজর নিয়েছি। গাজরের খোসাগুলো চেঁচে আর পেছন দিকে বোঁটাগুলো একটু বাদ দিয়ে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে জলে ধুয়ে জল ঝরাতে দেব। এখানে আমি আমার মতো করে তৈরি করেছি সহজ উপায়ে। একটি প্রেসার কুকারের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে গাজরের টুকরো আর 1 বাটি দুধ দিয়ে আমি প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিলাম। 7 থেকে 8টা সিটি দেওয়ার ফলে গাজরটাকে হাতা দিয়ে এইভাবে স্ম্যাশ করে দিয়েছি, একদমই গলে গেছে। এদিকে কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ ঘি যোগ করে কিছুটা আলমন্ড আর কাজু বাদাম ভেজে নেব। আপনাদের পছন্দ হলে এখানে কিশমিশও যোগ করতে পারেন। ভেজে অন্য পাত্রে তুলে রাখছি। এখানে গাজরের হালুয়াতে একটি ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে। আবারও 2 টেবিল চামচ ঘি যোগ করে যে গাজর সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে প্রেসার কুকারের মধ্যে হাতা দিয়ে ঘেঁটে নিয়েছি। তারপরে ঘিয়ের মধ্যে ওই গাজরটা যোগ করে দিলাম। ক্রমাগত ঘিয়ের মধ্যে দেওয়ার পর এইভাবে নাড়তে থাকতে হবে। ভালো করে নেড়ে চেড়ে গাজরটা শুকনো করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো চিনি। আপনারা চিনির স্বাদ বুঝে ব্যবহার করবেন। আপনারা যতটা মিষ্টি হালুয়াতে পছন্দ করবেন সেই হিসাবে চিনি যোগ করবেন। ভালো করে চিনিটা দেওয়ার পর গাজরটা একটু পাতলা হয়ে আসবে। ভয়ের কোনো কারণ নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে দিয়ে ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করবেন। এখানে আমি 250 গ্রাম দুধকে ঘন করে হাফ কাপ করে নিয়েছি। সেই ঘন দুধটা হালুয়ার মধ্যে যোগ করলাম। এই ঘন দুধটা দেওয়ার জন্যে গাজরের হালুয়ার স্বাদ আরও ভালো হয়। বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে করে গাজরটা একদম শুকনো হয়ে এসছে। দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো আর দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। ক্রমাগত গুঁড়ো দুধ দেওয়ার পরে আবারও শুকনো করে নেড়ে চেড়ে যেতে হবে। যতক্ষণ না গাজরের হালুয়া কড়াই ছেড়ে উঠে আসছে ততক্ষণ এটাকে শুকনো করতে হবে। ভালো মতো আবারও নাড়াচাড়া করছি। দেখুন, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। হাতে একটু সময় নিয়ে এই হালুয়া যতই মজাবেন তত কিন্তু খেতে এর স্বাদ ভালো হয়। দেখুন, বেশ কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট মতো হয়েই গেল। ক্রমাগত একটু একটু রেস্ট দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করছি আর হালুয়াটাকে একদম শুকনো করে নিচ্ছি। দেখুন, আবারও 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি হালুয়াটা অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে আমি যোগ করব আলমন্ড আর কাজুর বাদাম ভাজাটা। এর মধ্যে বেশ কিছুটা ঘি রয়েছে, একসাথে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন কিন্তু নামিয়ে নেওয়ার সময় চলে এসেছে। হালুয়াটা দেখুন কড়াই ছেড়ে খুন্তি ছেড়ে কিন্তু অটোমেটিক উঠে যাচ্ছে। এরকম নামিয়ে নিলে কিছুক্ষণ রেখে দিলে আবারও একটু শুকনো হয়ে যাবে। এখন আমার গাজরের হালুয়া একেবারেই রেডি হয়েছে। আপনারা যদি ঘন দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও যোগ করতে পারেন। আমি গরম গরম সার্ভ করেছি। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পদ্ধতিতে গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। এইভাবে গাজরটা ঘি আর দুধের মধ্যে সেদ্ধ করলে গাজরের হালুয়ার স্বাদ অত্যন্ত সুন্দর হয়। আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।